তবে কিন্তু আমি ধরে থাপড়ামো। শহরের কাজ কাজ তাড়াতাড়ি শেষ করে তখন বাড়িতে গিয়া তখন চক্রামে মিটে আসছি। এই আমি যে ডিসিশন তখন দিছি, আমার ডিসিশনের কোনো দাম নাই? হ্যাঁ, রাখ ফোন, রাখ তুই, আমি তোর লোকে পরে কথা কমনে রাখ। তুই এত রাতে ফোন হাতে? না মানে টিয়ারে কল করতাম, ঘরের ভিতর নেট নাই তাই আর কি। বাবা একটু ওয়াইফাই লাগালেই তো পারো। এমনিতেই তোর ফোনের জ্বালায় আমি অতিষ্ঠ, তার উপর ওয়াইফাই লাগলে কি হইব সেটা তো আমি বুঝতে পারতাছি। তাই বইলা চেয়ারম্যান বাড়িতে ওয়াইফাই থাকবো না, এটা কোনো কথা হইলো বাবা? আর এমবির খরচ তো আরো বেশি পড়ে যায়। এমবি ব্যবহার করা লাগবো কেন? কোনো দরকার নাই। এই তানহা, আমার বাপ দাদারা কি এই ওয়াইফাই দিয়ে চেয়ারম্যানগিরি করছে? তখন তো কারেন্টও ছিল না। এত বড় বাড়িতে দুইটা মাত্র হ্যাজাক লাইট জ্বলতো। আচ্ছা, তুই হ্যাজাক লাইট চিনস? হারিকেন? হারিকেন না রে, হারিকেন না, হারিকেনের বড় ভাই। তগই গুগল না ফুগল কি আছে হ্যারে জিজ্ঞেস করলেই হ্যাঁ ছবি সহ তোর কাছে পাঠাইয়া দিব। বাবা একটা সুপারিশ করি। তোর মায়ের সুপারিশ আগে নিয়ে আয়। হাই রে, আগে শুনো সুপারিশটা কি নিয়া, না শুনে আগে মায়ের পারমিশন। তোর সুপারিশের ধরন কিন্তু আমার জানা আছে। আমি যদি তোর কোনো ব্যাপারে হাঁ কই, তোর মার লগে হইব আমার ঝগড়া। আমি যদি হাঁ কই, তোর মা কইব না। মানে এখন থেকে তুমি আমার সব বিষয় না কইবা? ওকে, তোর এই দরখাস্তটা আমি না করে দিলাম। এখন এই দরখাস্তটা নিয়ে তুই তোর মায়ের কাছে যা। মাও তো না কইরা দিব। এমনিতে আমি আমার কামে কাজের জন্য তোর পড়াশোনার কোনো খবর নিতে পারতেছি না, কিন্তু তোর মা ঠিকই আমার সবসময় আপডেট দিয়ে রাখে। এইসব ফালতু ব্যাপারে তোর মায়ের তো সম্মতি থাকবই না, আমারও নাই। মারে, পড়াশোনাটা ঠিক মতো কর। তবে দুই বোনরে নিয়া আমার অনেক আশা আছে রে মা। আর বড় জন তো নিজেই নিজেরে বন্দি করছে, তাহলে বাকি থাকলো কে? তুই। আমার বড় ইচ্ছা তোরে আমি বিদেশে রাইখা লেখাপড়া শিখাবো, তখন তুই তোর লাইফটা এনজয় করবি। এখন না রে মা। আরে বাপ রে বাপ, মা একটু সুযোগ পাইলেই শাসন ম্যাডাম হয়ে যায়, আর আপনি একটু সুযোগ পাইলেই একদম ভাষণ দেওয়া শুরু করেন। এই শাসন আর ভাষণ একদিন কামে আইব রে মা। সেদিন তুই তোর বাপ মায়েরে হাজার ধন্যবাদ দিয়াও মনের সুখ মেটাইতে পারবি না। যা মা, এখন গিয়া পড়তে বস। যা। বাবা আমারে আসলেই বিদেশ পাঠাইবো? আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।